আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কথা বলছি দুবাইয়ের পার্টনার ভিসা নিয়ে। আমি আপনাদেরকে গত ভিডিওর মধ্যে বলছিলাম যে দুবাইয়ের পার্টনার ভিসা নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দেব। তো আমরা জানি যে দুবাইয়ের লেবার ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ করে রাখছে দুবাইয়ের সরকার, যার কারণে আমরা কিন্তু বাংলাদেশিরা যারা আছি সব থেকে বেশি পার্টনার ভিসার মধ্যে অগ্রসর হইতেছি, পার্টনার ভিসা লাগাইতেছি। তো পার্টনার ভিসা লাগানোটা কি, আসলে পার্টনার ভিসাটা কি সেটা কি আমরা জানি? এছাড়া পার্টনার ভিসার মধ্যে লাগানোর ফলে আপনার যে কত বড় ক্ষতি হইতে পারে আপনি কল্পনাও করতে পারতেছেন না। কেন আমি কথাগুলো বলতেছি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন, তাইলে আপনি বুঝে যাবেন। তো পার্টনার ভিসাটা আসলে কি? আমরা অনেকেই ভাবি, যারা জানি তারা তো জানি, আর যারা না জানি তারা ভাবি হয়তো বা দুইজন মিলে একটা ভিসা লাগাইলে মনে হয় বলা হয় পার্টনার ভিসা, যেটা আমি আগে ভাবতাম। তো পার্টনার ভিসা আসলে ওইটা না। পার্টনার ভিসা হচ্ছে যে একটা কোম্পানি ভিসা, মানে আপনার নামে একটা কোম্পানি ওপেন করা হবে এবং দুইজনের নামে একটা কোম্পানি ওপেন করা হবে আর কি। ওই কোম্পানির মধ্যে দুইজনের ভিসা লাগানো হবে, ঠিক আছে? তো ওইটারে বলা হয় পার্টনার ভিসা। তো আমরা পার্টনার ভিসা নিয়ে কি করি, বাইরে কাজ করি। পার্টনার ভিসা নেওয়ার পরে আমরা মনে করি যে আর কোনো ঝামেলাই নেই, আমরা তো ভিসা পেয়ে গেছি 2 বছরের ভিসা। কথাটা হচ্ছে ঝামেলাটা কোন জায়গার মধ্যে সৃষ্টি হয়? ঝামেলাটা সৃষ্টি হয় যখন আপনার ভিসা লাগানোটা শেষ হয়ে যায় তখন থেকে। কারণ যার মাধ্যমে, যে এজেন্টের মাধ্যমে আপনি ভিসাটা লাগাইবেন, সেই এজেন্টে কি করে যে আপনার ভিসা দিয়া, মানে আপনার যে কোম্পানির লাইসেন্স খুলে দিচ্ছে ওই লাইসেন্সের উপর ওই এজেন্টগুলা অনেক অনেক টাকা ব্যাংকের থেকে লোন নেয়। তো আপনারা তো জানতে পারেন না, আপনারা কখন জানতে পারেন? তখন যখন আপনারা 2 বছর পরে ভিসাটাকে আবার রেনু করতে যান, বা আপনার লাইসেন্সটা যখন রেনু করার প্রয়োজন পড়ে, ঠিক তখন আপনারা ফাঁসা যান। সেম এরকম একটা ঘটনা ঘটছে দুবাইয়ের মধ্যে আমরা বাংলাদেশিদের সাথে। তো উনিও পার্টনার ভিসা লাগাইছিল। পার্টনার ভিসা লাগানোর পর উনি অ্যাকচুয়ালি বাইরে কাজ করতো, নিজে গাড়ি ছিল, গাড়ি চালাইতো। তো যখন 2 বছর পরে রেনু করতে গেছে, রেনু করতে যাওয়ার পরে দেখতেছে যে তার প্রায় 50-60 হাজার টাকা দেড়হাম আর কি, 50-60 হাজার দেড়হামের মতো তার নামে লোন, মানে ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে তার নামে। এবং যে এজেন্টের মাধ্যমে সে পার্টনার ভিসাটা লাগাইছে সেই এজেন্টেরও কোনো অস্তিত্ব নেই। সে এজেন্টের সব কিছু নাম্বার সব কিছু বন্ধ করে দিয়ে হয়তো বা দেশে চলে গেছে, হয়তো যে কোনো জায়গার মধ্যে চলে গেছে আর কি। তো এখন সেই লোকটা কি করবে না, দুবাই দুবাই তো ছাড়তে পারবে না, দুবাই খুব সেফ কান্ট্রি, এবং অন্যান্য দেশও যেতে পারবেন না। এই দেশে হয়তো বা জেল খাটতে হইব, নয়তো যত টাকা লোন নিছে সেই টাকাগুলো পরিশোধ কইরা তারপর এখান থেকে যাইতে হইব আর কি। তো আপনারা সবাই সাবধান হয়ে যান। পার্টনার ভিসা লাগানোর আগে অবশ্যই চিন্তা ভাবনা করে ভালোভাবে যাই না সই না তারপর লাগাইবেন। এতটুকুই কথা ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করতে ভুলবেন না ভিডিওতে। আসসালামু আলাইকুম।